একটি সমাজ তখনই এক মহান রূপ ধারণ করতে পারে যখন সেই সমাজের বৃদ্ধরা বাগান তৈরি পরিচর্যা করতে শুরু করে, এটা জেনে ও যে তারা সে বাগানের ছায়ায় হয়তো কোনোদিনই বসতে পারবে না। একটি বাগান মানবজাতিকে মনে করিয়ে দেয় যে পৃথিবীতে এমন একটি মনোরম স্থান রয়েছে যেখানে মানুষ প্রকৃতির সর্বাধিক নিকট সান্নিধ্য লাভ করতে পারে। মানুষ অনেক সময় বিশ্রাম করার জন্য বাগান তৈরি করার মতো সৃজনশীল কাজকে বেছে নেয়। সৃষ্টিশীল ও শৌখিন মানুষদের কাছে সৃজনশীলতা এবং রং নিয়ে খেলা করার এটা একটা অন্যতম মাধ্যম। যারা বাগান করতে ভালোবাসেন তারা স্বাভাবিকভাবে চিরসবুজ থাকেন, যা তাদের মানসিকভাবে বৃদ্ধ হতে দেয় না, কারণ সে ব্যক্তিটি সবসময় কিছু না কিছু স্বপ্ন ও আশা অপূর্ণ অবস্থায় থাকে। একটি বাগান তৈরি করার মধ্য দিয়ে যে চিরস্থায়ী আনন্দ ও সুখের অনুভূতি সন্ধান পাওয়া যায়, অতি যত্ন সহকারে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া একটি মহান কাজ। অনেকে গতানুগতিক বাগান পছন্দ করেন না, তাদের পছন্দ হলো বন্য বাগান, কারণ অনেকে মনে করেন যে তাদের মধ্যে যে বন্য একটা মানুষ লুকিয়ে থাকে, এটা সম্ভবত তারই প্রবৃত্তি। ভালোবাসা একটি সুন্দর ফুলের মতো, যা হয়তো স্পর্শ করতে পারা যায় না, কিন্তু তার সুগন্ধি বাগানকে আনন্দদায়ক করে তোলে। নিজের হৃদয়ে ভালোবাসার জন্য একটি বিশেষ স্থান রেখে নিন, কারণ এটি ছাড়া আপনার জীবন একটা আলোবিহীন বাগানের মতো, যার ফুলগুলো সব মৃতপ্রায়। আপনি যখন আপনার বাগানে একটা গাছ রোপণ করছেন, তার মানে হলো আপনি আপনার ভবিষ্যতের প্রতি ভরসা রাখছেন, আর সেটাই বাস্তব। একটি বাগান তৈরি করার প্রকৃত অর্থ হলো আপনার হাত ভর্তি কাদা, মাথার উপরে রোদ, আর হৃদয়টা প্রকৃতির কাছাকাছি রাখা। বাগান শুধু উদর পূর্তিই করে না, তার সাথে আত্মাকেও পরিপূর্ণ করে। অনেকে বাগান করতে পছন্দ করেন কারণ এটি এমন একটি স্থান যেখানে তারা জীবনে নতুন মানে খুঁজে পান। আমিও এর ব্যতিক্রম নই। যতবারই নিজেকে হারিয়ে ফেলেছি, ততবারই এখানে এসেছি এবং নিজেকে নতুনভাবে খুঁজে পেয়েছি। অনেক কারণে গাছ লাগানো হয়, নিজের চোখকে খুশি করার জন্য বা নিজের আত্মাকে প্রসন্ন করার জন্য, উপাদানগুলিকে চ্যালেঞ্জ করার জন্য বা নিজের ধৈর্যকে চ্যালেঞ্জ করার জন্য, নতুনত্বের জন্য বা নস্টালজিয়ার জন্য, কিন্তু বেশিরভাগই তাদের বেড়ে ওঠার আনন্দের জন্য। এই বুঝি প্রকৃতপক্ষে সৃষ্টি সুখের উল্লাস। ভালোবাসা সঠিক অর্থে এটি সুন্দর ফুলের মতো, যা স্পর্শ করতে পারা যায় না, তবে যার সুবাস বাগানটিকে কেবল আনন্দময় স্থান করে তোলে। প্রকৃতি ও গাছপালা প্রত্যেকটা মানুষকে কাছে টানে। প্রতিটি মানুষ প্রকৃতি, গাছপালা, ফুল ফলের সৌন্দর্য উপভোগ করতে ভালোবাসে। এর মধ্যে কিছু মানুষ সেই সৌন্দর্য গড়ে তুলতে নিজের হাতে অনেক চেষ্টা করেন। এমন একজন গাছ প্রেমী ও শৌখিন মানুষ
বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই। বিশেষজ্ঞরা বলছেন, যদি শহরের সব ছাদে পরিকল্পিতভাবে বাগান করা হয় তাহলে তাপমাত্রা 60 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমানো সম্ভব। ঢাকা শহরের প্রায় 70% আবাসিক ও বাণিজ্যিক এলাকা, যা এই নগরীর তাপমাত্রা বৃদ্ধিতে অধিকাংশে দায়ী। এক সমীক্ষায় দেখা যায়, ঢাকা শহরের প্রায় 60% জায়গায় কংক্রিটের কাঠামো আছে, যা মূলত শহরের তাপমাত্রা বৃদ্ধি করছে। অধিক জনসংখ্যা, অতিরিক্ত নগরায়ন, যানবাহন, জলাধার ও গাছপালা কমে যাওয়ার কারণে ঢাকার পরিবেশ দূষণ বিশ্বের অন্যান্য বড় শহরের তুলনায় অনেক বেশি।